আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, রে সাহাবীরা, এই উহুদের ময়দানে কাফের বেদিনীরা আমি নবীকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতেছে। আজকে কে আসো এই তীরের সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আনুগত্য কাকে বলে? রাসূলুল্লাহর আনুগত্য কাকে বলে? সাহাবায়ে কেরাম উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কে রয়েছে আজকে এই উহুদের ময়দানে কঠিন সময়ে কাফেরদের সামনে তীরের সামনে দাঁড়িয়ে যাবে? সঙ্গে সঙ্গে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, যার নাম হচ্ছে হযরতে আবু তালহা। সুবহানাল্লাহ। হযরতে আবু তালহা দাঁড়িয়ে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি রাজি, আমি প্রস্তুত রয়েছি, আমি কাফেরদের তীরের সামনে দাঁড়িয়ে যেতে প্রস্তুত। সুবহানাল্লাহ। উহুদের ময়দানের যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, সাহাবায়ে কেরাম দেখতে লাগলেন কোন কোন সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। এক পর্যায়ে দেখা গেল একজন সাহাবী জমিনের উপরে পড়ে রয়েছেন, শাহাদাত বরণ করেছেন। ওই সাহাবীর বুকের মধ্যে এক এক করে, এক নয়, দুই নয়, তিন নয়, ৮৩টি তীর বুকের মধ্যে বিদ্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাহাবীকে দেখতে পেলেন, সাহাবায়ে কেরাম সাহাবীকে দেখলেন আর কেউ নয়, যিনি কাফেরদের তীরের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত ছিলেন, সেই সোনার প্রিয় সাহাবী হযরত আবু তালহার বুকের মধ্যে একা করে ৮৩টি তীর বিদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। তার কারণ হযরত আবু তালহা তিনি যখন দেখতে পেলেন যে উহুদের ময়দানে এক এক করে কাফের বেদিনীরা তীর নিক্ষেপ করতেছে, তখন হযরত আবু তালহা তার নিজের বুক পেতে দিয়েছেন। একটি তীরও পিছন দিক থেকে লাগে নাই, বরং দেখে দেখে নিজের বুকটাকে তীরের সামনে দিয়েছেন, যাতে আবু তালহার জীবন চলে যাক, তারপরও রাসূলুল্লাহর যেন কোনো ক্ষতি না হয়। বলেন আল্লাহু আকবার। এজন্য হযরত ওমর বলছেন, আল ঈমানু ফি কুলুবিহিম আযবু মিনাল জাবাল। সাহাবীদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে, কলিজার মধ্যে ঈমান এমন ভাবে প্রতিষ্ঠিত ছিল, যেমনি ভাবে জমিনের উপরে পাহাড় প্রতিষ্ঠিত হয়ে যায়। সুবহানাল্লাহ। পাহাড়কে কেউ যদি ঠেলা দেয়, ওই পাহাড় কি নড়াচড়া করবে? জোরে বলেন। পাহাড়কে কেউ যদি ধাক্কা দেয়, পাহাড় কি নড়ে নাকি? নড়ে না। হযরত ওমর বলছেন, পাহাড়কে যেমন মানুষ নাড়াতে পারে না, অনুরূপ ভাবে সাহাবায়ে কেরামদের ঈমান কলবের মধ্যে, অন্তরের মধ্যে রাসূলুল্লাহর আনুগত্য, অনুসরণ, অনুকরণ এমন ভাবে ছিল, দুনিয়ার সাধারণ ৩ বড়লোক কেন, গুলি কেন, যাই আসুক না কেন, সাহাবীদের ঈমান কলবের ওপর থেকে ঈমানকে সরাতে পারত না। সুবহানাল্লাহ। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। সবাই জবান খুলে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, নাও গো দয়াল নবী রওজা পানে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁত ভাঙ্গিল ওয়াজ কুরানি,
তোমার ভালোবাসায় ফাতে আলী ঝাপটি দিল তোমার পাওয়ার আশায় ওই নোরানি বদন খানি দেখাও না আমারে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রিয় বাবাজিরা আমার হিজরতের পথ চলার রাতে আল্লাহর হাবিবের সাথে একজন জলিল কদর সাহাবী সঙ্গী সাথী ছিলেন যার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক ঠিক কিনা বলুন আল্লাহর হাবিব গভীর রজনীতে হিজরত করতেছেন আল্লাহর হাবিব আগে আগে চলতেছেন হযরত আবু বকর পিছনে পিছনে যাচ্ছেন সুবহানাল্লাহ আনুগত্য কাকে বলে সেটাকে বোঝানোর জন্য বলতেছি আল্লাহর হাবিব আগে আগে চলতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন পেছন যাচ্ছেন হযরত সিদ্দিক একবার চিন্তা করলেন আল্লাহর হাবিব আমার আগে আগে যাচ্ছেন ওদিকে মক্কার কাফের বেদিনীরা নবীকে খোঁজাখুঁজি করতেছেন নবীকে পেলেই তারা শেষ করে ফেলবে আমি তো আল্লাহর হাবিবের পেছন পেছন যাচ্ছি কিন্তু মক্কার কাফের বেদিনীরা নবীকে যদি সামনের দিক থেকে আক্রমণ করে ফেলে তাহলে নবীজি কষ্ট পাবে ঠিক কি না এজন্য হযরত আবু বকর আল্লাহর হাবিবের পিছন দিক থেকে স্থান ত্যাগ করে সামনে চলে গেলেন সামনে হাঁটতেছেন হযরত আবু বকরের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে আমি তো আল্লাহর হাবিবের সামনে চলে এসেছি কিন্তু মক্কার কাফের বেদিনীরা নবী পাককে যদি পিছন দিক থেকে আক্রমণ করে ফেলে তাহলে দয়ার নবীজি মায়ার নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি কষ্ট পেয়ে যাবে ঠিক কি না হযরত আবু বকর পিছন দিকে চলে আসলেন প্রিয় বাবাজিরা আমার আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু বকর চিন্তা করলেন আমি তো এবার আল্লাহর হাবিবের পিছনের দিকে কিন্তু মক্কার কাফের বেদিনীরা যদি আল্লাহর হাবিবকে ডানের দিক থেকে আক্রমণ করে ফেলে তাহলে আল্লাহর হাবিব বড় কষ্ট পেয়ে যাবে সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের ডানে চলে গেলেন আবার মনের মধ্যে প্রশ্ন মক্কার কাফের বেদিনীরা যদি আল্লাহর হাবিবকে বাম দিক থেকে আক্রমণ করে ফেলে তাহলে আল্লাহর হাবিব বড় কষ্ট পেয়ে যাবেন আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের বাম দিকে চলে আসলেন এভাবে করে বারবার ঘুরপাক খায় বারবার ঘোরাফেরা করছে নবীজি বলছেন আবু বকর তোমার কি হলো তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 আমি আবু বকরের বাড়ির কথা মনে পড়ে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কার কাফির বেদিনীরা আপনাকে বারবার খুঁজতেছে নবীজি আপনাকে যদি সামনে থেকে আক্রমণ করে ফেলে এজন্য আমি আবু বকর দৌড়ে আপনার সামনে চলে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কার কাফির বেদিনীরা আপনাকে যদি পিছন দিক থেকে আক্রমণ করে ফেলে এজন্য আমি আবু বকর আপনার পিছনে চলে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কার কাফির বেদিনীরা যদি আপনাকে ডান দিক থেকে আক্রমণ করে ফেলে এজন্য আমি আবু বকর আপনার ডানে চলে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি মক্কার কাফের বেদিনীরা আপনাকে যদি বাম দিক থেকে আক্রমণ করে ফেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এজন্য আমি আবু বকর বাম দিকে চলে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার উদ্দেশ্য হলো মক্কার কাফের বেদিনীরা যেই দিক থেকে আক্রমণ করুক না কেন সেই প্রথম তীরটা যেন আমি আবু বকরের বুকে লাগে তারপরও যেন নবীজি আপনার কোনো কিছু না হয় আল্লাহু আকবার
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে মোহাব্বতে আমি আবু বকর আপনার সামনে পিছে ডানে বামে বারবার ঘুরপাক খাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমা আন্নাকা ইয়া আবা বকর আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি। রে আবু বকর, আমি নবীজির পাক জবান মোবারকের ঘোষণা দিলাম, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি আর কেউ নয়, তিনি হলেন তুমি আবু বকর। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর আনুগত্যে আল্লাহর জান্নাত পাওয়া যায়, ঠিক কিনা বলুন? দুনয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।